সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাস্থ নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর রবিবার রাত ৮:৩০টায় রাজধানী ঢাকা সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উপদেষ্টাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের একটি ভিডিও চিত্র তুলে ধরা হয় এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অধ্যাপক নূর মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা। এই অনুষ্ঠানের বিশেষ দৃষ্টি কাটে একই মঞ্চে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস এই ৩ দলের মোট ৭ জন সংসদ সদস্য পদপ্রার্থীর একসাথে উপস্থিতি। তারা হলেন নোয়াখালী ১ ঝাটকির সোনাইমুড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম, সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের প্রার্থী মুফতি রাজাউল করিম আবরার, কুমিল্লা ১০ লালমাই নাঙ্গলকোট আসনের প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফি, চাঁদপুর ১ কচুয়া আসনের প্রার্থী মুফতি ওমর ফারুক ইব্রাহিম কাসেমি, ঢাকা ১ নবাবগঞ্জ আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা ৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, ফেনী ৩ সোনাগাজী দাগনভূঞা আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক মুসা। মতবিনিময় সভায় নোয়াখালীর সার্বিক উন্নয়ন, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন ও শিক্ষা ব্যবস্থার মনোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বক্তারা ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের বহুমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। মোস্তফা হাজরা ফাউন্ডেশন, এটা আমাদের গোলাম মর্তুজা ভাই, জহির ভাই দুইজনই আমার খুবই একান্ত এবং খুবই কাছের মানুষ। আলহামদুলিল্লাহ আমি ওনাদের বাড়িতেও গিয়েছি, সেখানে লম্বা বক্তৃতাও করেছি। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম ওহী লাভ করেছিলেন, সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলেছিলেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগছে, মনে হচ্ছে কেউ আমাকে মেরে ফেলবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ৫টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণের কথা বলেছিলেন। এই ৫টি গুণ, এই ৫টাই হলো মানব সেবা সংক্রান্ত, যে আপনি দুঃখীদেরকে খাওয়ান, অভাবী মানুষের পাশে দাঁড়ান, মেহমানদারি করেন, এতিমদেরকে সহযোগিতা করেন। এই ধরনের ৫টা জিনিস বলেছেন, ৫টাই হলো মানব সেবা। বাংলাদেশে যারা আমরা ইসলামের কথা বলি এবং আমরা ইসলামকে বিজয়ের স্বপ্ন দেখি বা ধারণ করি, আমাদের একটা হলো বক্তৃতা দিয়ে মানুষের ভিতর সাময়িক আবেগ এবং মানুষের ভিতর জুস তৈরি করা যায়, এবং স্বল্প ফায়দা অবশ্যই তো আছে না মানুষ, কিন্তু আপনি যদি পরিকল্পিত এবং সুদূর প্রসারী পরিকল্পনা করে কাজ করেন, তাহলে আমাদের সকলকে যার যার জায়গা থেকে যতটুকু পারি আমরা স্বচ্ছতার সাথে মানব সেবায় এগিয়ে আসা উচিত। তো ওনারা দুজনই আমার বড় ভাই, আমি ওনাদেরকে খুব শ্রদ্ধা করি, এবং এবার আলহামদুলিল্লাহ আমরা একসাথে হজও করেছি। তো ওনারা দুজন আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, আমি সাক্ষী দিচ্ছি আপনাদের সামনে। এবং ওনাদের এলাকায় গিয়ে আমি যা দেখলাম, আলহামদুলিল্লাহ ওনাদের এলাকার দরিদ্রদের, অসহায়দের, নারীদের, শিশুদের ওনারা যে কাজ করছেন, আল্লাহ তাআলা ওনাদের কাজে আরো বারাকা দান করুক। আল্লাহ তাআলা ওনাদেরকে ইখলাসের সাথে এবং ইতকানের সাথে আরো বেশি কাজ করার তৌফিক দান করুক। আমরা পাশে থাকতে চাই আত্মীয় স্বজনের, আমরা পাশে থাকতে চাই আপনাদের মেহমানদারির মাধ্যমে। আর এর মাধ্যমে যদি কল্যাণ থাকে, এর মাধ্যমে যদি আপনাদের মনে আপনার আজীবন, সারা জীবন, আমরা হয়তো একদিন থাকবো না এই পৃথিবীতে, কিন্তু আমাদের বাবা যেরকম আজকে সবার মাঝে আছেন, আমরা যেন একদিন আপনাদের মাঝে বা পরবর্তী জেনারেশনের মাঝে এভাবে থাকতে পারি, সে দোয়া চাচ্ছি। নোয়াখালী দিকে চিন্তা করে দেখেন, আমাদের যার কাছে কিছু টাকা হয়েছে, আমরা ঢাকার দিকে মুভ করেছি, একটা প্লট নিয়েছি, নিজে চলে আসছি। আমরা আমাদের যেখান থেকে, আমার যে আয়াত দিয়ে আমি কথা বলছি, আমরা আমাদের যেখানে জন্ম, আমরা সেই জন্ম নিয়ে আমরা চিন্তা করি না। আজকে নোয়াখালীর কথা কত করুন, এখানে অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষের সামনে বলতে লজ্জা করে। আমি কয়েক সপ্তাহ আগে আমার যে থানা ইনচার্জের সাথে মিট হয়েছিলাম, উনি আমাকে ইনভাইট করেছিল, বলছে ভাই প্রতিদিন আপনাদের থানাতে 7-8টা মেয়ে চলে যায়। এটা হলো আমাদের সামাজিক অবস্থা। আর সামাজিক অবক্ষয়, আমরা যদি বলি আমার গায়ে লাগতেছে না ময়লা, আমি তো চলে আসছি। স্কুলগুলিতে আমি ভিজিট করেছি, প্রায় 50টা স্কুল মতো আমি ভিজিট করেছি, আমি মেলার ভিজিট। আমি দেখেছি 70% হলো মেয়ে, 30% হলো ছেলে, বাকি 30টার মধ্যে আমি
দেখলাম যে ও 10 জন হয়তো পড়ালেখা করার জন্য আসে, বাকি 20 জনের চুলের স্টাইল দেখে বোঝা যায় দে জাস্ট কেম টু স্পেন্ড সাম টাইম উইথ দ্য গার্লস, অন্য মেয়ের সাথে সময় দেওয়ার জন্য। আমরা যেখান থেকে বড় হয়েছি, আমরা সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে ছাড়বে না। এটা মানবিক বন্ধন হিসেবে, একটা প্ল্যাটফর্ম হিসেবে আজকে আমরা আপনাদেরকে এই ফাউন্ডেশনের পাশে চাই। আগামীতে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যে কোনো কাজে, যে কোনো প্রজেক্টে ফাউন্ডেশনের আপনারা সহযোগিতা করবেন, এবং আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট চিত্তে আমরা এই ফাউন্ডেশনের কাজকর্ম করে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কর্মগুলোকে যেন কবুল